চাচা, বাড়িঘরে তো সাজানো গেল চাচা। আর হেনা কোথায় চাচা? হেনা, তুমি কে বাবা? আপনি আমাকে চিনতে পারছেন না চাচা? আমি বাপ্পারাজ। আপনি আমাকে কথা দিয়েছিলেন 10 বছর মনে রইল। আমি এই জুতাটা 7-8 বছর আগে নিছি পায়ে দেওয়ার জন্য। গতকালকে আমি বের করছি, পায়ে দিতে পারি। এটা টেম্পার শেষ। টেম্পার শেষ? তুমি কেমন আছো হেনা, বলো। আমি তো ভালো নেই, তুমি তো জানোই আমার বাসায় বিয়ে নিয়ে কথা হচ্ছে। বিয়ে নিয়ে তুমি বলো আমি কি করবো? তুমি আর কিছুদিন ধৈর্য ধরো হেনা। আমি খুব তাড়াতাড়ি একটা চাকরি ম্যানেজ করে তোমাকে বিয়ে করার জন্য তোমার বাবার সাথে কথা বলবো হেনা। কিন্তু এই কথা বলে বলে তুমি 4 বছর অলরেডি শেষ করে দিয়েছো। এখন কিভাবে আমি আর ধৈর্য ধরবো? আমার বাসায় কথা হচ্ছে। তুমি তো জানো হেনা, আজকাল চাকরি পাওয়া কত কঠিন। আমাদের উত্তরে বিজেতে প্রতিদিনে 5-6টা করে সিভি ফেলাচ্ছি, তারপরও চাকরি হচ্ছে না। আমি কি করব? আমি তো আমি অনেক চেষ্টা এখন কি করছি। করবো? তোমার চাকরির জন্য কি আমাকে বসায় রাখবে? তাহলে তুমি চাকরি ছেড়ে আমার বাসায় প্রস্তাব দিয়ে দেখো। তা তো জানি না, কিন্তু তোমার বাবা কি আমার বেকারের কথা শুনলে আমাদের সম্পর্কের কথা মেনে নেবে? আচ্ছা, এটা পরে দেখা যাবে। বলবো, বিষয়টা তো জানতে হবে আগে বাসায়। ঠিক আছে, তাহলে তুমি যেহেতু চাইছো, তাহলে চলো তোমার বাবার সঙ্গে গিয়ে কথা বলি। চলো। আচ্ছা চলো, তাহলে খুবই ভালো হয়। কি অবস্থা, তুমি ফিরে আসছো? হ্যাঁ বলো, সমস্যা নেই। আচ্ছা, আমার সাথে একজন এসেছে, একটু কথা বলবে। আচ্ছা, ভিতরে ডাকো। নিয়ে আসবো? চলো চলো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বসো। ঠিক আছে। বলো বাবা। চাচা, আমি আপনাকে একটা কথা বলতে চাচ্ছি, কিন্তু কিভাবে যে বলবো আসলে। বলো বলো, সমস্যা নেই, তুমি বলো। চাচা, আমি আপনার মেয়ে হেনাকে খুব ভালোবাসি চাচা। আপনার মেয়ে হেনাও আমাকে খুব ভালোবাসে। আমি আপনার মেয়ে হেনাকে বিবাহ করতে চাই। তো এই তো খুব ভালো কথা। এখানে সংকোচের কি আছে? তা তুমি কি করো বাবা? আমি তো বেকার চাচা। কি? একটা বেকার ছেলে হয়ে তুমি আমাকে বিয়ে করতে চাও? মাথা গরম। চাচা, আমি আপনার মেয়ে হেনাকে ছাড়া বাঁচব না চাচা। আপনি যদি হেনাকে আমার হাতে তুলে না দেন, তাহলে এই জীবনে রেখে আমার কোনো লাভ নেই চাচা। আমি এখন কি করবো চাচা? হ্যাঁ না, কি বলতেছে? হ্যাঁ বাবা, যা বলছে সব ঠিক, সবকিছুই সত্যি। চাচা, আপনি আমাকে হেনাকে তুলে দেন চাচা। হেনাকে ছাড়া আমি বাঁচবো না চাচা। আমাকে কি করতে হবে আপনি বলেন চাচা। আচ্ছা ঠিক আছে, আমার মেয়েও যেহেতু তোমাকে ভালোবাসে, তো আমি তোমাকে একটা সুযোগ দিতে পারি। জি চাচা। তুমি যদি একটা চাকরি জোগাড় করে নিয়ে আসতে পারো, তাহলে আমি কথা দিচ্ছি আমার মেয়েকে তোমার হাতে আমি তুলে দেবো। ঠিক আছে চাচা, আমি খুব তাড়াতাড়ি একটা চাকরি ম্যানেজ করে আপনার কাছে ফিরে আসবো চাচা। হেনা, তুমি কোনো চিন্তা করো না হেনা। আমি খুব তাড়াতাড়ি একটা চাকরি ম্যানেজ করে তোমার কাছে ফিরে আসবো আর তোমাকে নিয়ে যাবো হেনা। আসি হেনা। আচ্ছা, আমি কতদিন অপেক্ষায় থাকলাম। কোম্পানিতে একটা চাকরি পাইলাম, তাহলে যাই হেনার বাবার সঙ্গে হেনার আর আমার এই বিষয়টা নিয়ে কথা বলে আসি। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, বাড়িঘরে তো সাজানো গেল চাচা। আর হেনা কোথায় চাচা? হেনা, তুমি কে বাবা? আপনি আমাকে চিনতে পারছেন না চাচা? আমি বাপ্পারাজ। আপনি আমাকে কথা দিয়েছিলেন 10 বছর পর ফিরে আসলে আর যদি চাকরি নিয়ে ফিরে আসি, তাহলে আপনার মেয়ে হেনাকে আমার হাতে তুলে দিবেন। আমি সেই বাপ্পারাজ চাচা। হেনা, হেনাকে তুমি ভুলে যাও। ভুলে যাব কেন চাচা? হেনার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে? না 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 না। বিশ্বাস করি না চাচা। আপনি আমাকে কথা দিয়েছিলেন যে আমি চাকরি নিয়ে ফিরে আসলে হেনাকে আমার হাতে তুলে দিবেন, কিন্তু আপনি আপনার কথা রাখেন নাই কেন চাচা? তোমাকে আমি কথা দিয়েছিলাম কত সালে? আপনি আপনি তো আমাকে কথা দিয়েছিলেন 2015 সালে চাচা। এখন কত সাল চলে? এখন তো 2025 সাল চাচা। 10 বছর কি তোমার জন্য আমার মেয়েকে বসায় রাখবো? বিয়ে দেবো না আমি? বিয়ে চাচা 10 বছর? এটা হুকুম নাকি? 10 বছর চাচা, চাকরির পিছনে ছুটতে ছুটতে 10 বছর কিভাবে পার হয়ে গেল
আমি বুঝতে পারলাম না চাচা। কিন্তু চাচা, আপনি তো আমার সাথে একটা বিশ্বাসঘাতকতা করলেন চাচা। আপনি আর আপনার মেয়ে চাকরি ছাড়া, টাকা ছাড়া কিছুই বোঝেন না। আপনি জানেন না চাকরি যে আজকাল কত কঠিন। চাকরির পিছনে ছুটতে ছুটতে আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে চাচা। ঠিক আছে চাচা, আমি বুঝতে পারছি। আপনারা আমার কাছ থেকে মুখ ফিরে নিয়েছেন। ঠিক আছে চাচা, আপনারা যদি আমাকে ছাড়া থাকতে পারেন, তাহলে আমিও আপনার মেয়েকে ছাড়া থাকতে পারবো। আগামী 7 দিনের মধ্যে আপনার মেয়ে থেকে একটা ভালো বিয়ে করে আপনার সামনে এসে হাজির করবো। কি অবস্থা? এই তো দোস্ত, তোকে এমন দেখাচ্ছে কেন? আসলে বলিস না, হিনাকে যে নিয়ে আসতে চাইছিলে হিনা কই? হিনার বাড়ি গেছিলাম, কিন্তু ঘটনা হলো হিনার বাবা বিয়ে হয়ে গেছে। হিনার বাবা আমার কথা দিছিল হিনাকে চাকরির জন্য অনেক চেষ্টা করার পর চাকরি করা দোস্ত রে। হিনা পাইলাম না। আরে বল বল, কি হয়েছে বল। কিন্তু আমি হিনার বাবাকে কথা দিয়ে এসেছি যে আগামী 1 সপ্তাহের মধ্যে আমার বিয়ে তুই একটা ভালো পাত্রী দেখো, তুই আমার এই উপকারটা করবো প্লিজ। আচ্ছা দোস্ত, চিন্তা করিস না, আমি তোর জন্য হেনার থেকেও ভালো মেয়ে নিয়ে আসবো 1 সপ্তাহের মধ্যে। ঠিক আছে দোস্ত। কোনটা গেল আমি বাবু? হাতে কিছু বলতো বাইরে এসো। কি রে দোস্ত, কেমন আছিস? আর ভালো সাজেশ করে তুই যে করছিল যে 1 সপ্তাহের মধ্যে তুই মাইয়া দেখবো বিয়াও দেবো, কোনটা কামাইয়া? আরে দোস্ত, কিভাবে যে তোকে আমি বলি, কেন কেন বুঝিস না? না তোকে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না। কেন? আমার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কেন মেয়ে দিবে না? কেন দিতে চায় না বুঝিস না? না শুনতে চাচ্ছিস? অবশ্যই। দেখ, আমি এই জুতাটা 7-8 বছর আগে নিছি পায়ে দেওয়ার জন্য। গতকালকে আমি বের করছি, পায়ে দিতে পারি নাই। এটা সোল খুলে গেছে, এটা টেম্পার শেষ। টেম্পার শেষ? সেইরকম অবস্থা তো। সময় মতো বিয়ে করিস নাই, এতদিন চাকরির পিছনে দৌড়েছিস। টেম্পার শেষ।